আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভালো নাই, আজকে আমরা যাচ্ছি দিনাজপুর টু কোথায়? দাদুর বাড়ি থুকু মানে চিরিবন্ধ আর শুধু আমি একাই যেতেছি না, এই যে হ্যাঁ একটা বাইনচত তো গাইস আমরা তিনজন মিলে চাইতেছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অনেক 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 ভালো লাগবে। চলুন শুরু করা যাচ্ছে ভিডিও, লেটস গো। আর কথা ছিল 4 জন মিল্লা, সেই জায়গায় যেতেছি আমরা 3 জন। আর হ্যাঁ একটু সমস্যা দেখা মানে যাইতেছে না, তো ফলেন একবারে পুরো ভিডিওটা এনজয় করেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই। মেইন রোড আছে, ওই মেইন রোডের মধ্যে আমরা চলে এলাম। আর এইখান থেকে দিনাজপুর যাইতে মনে করেন তাও 17-18 কিলোমিটার আছে। এই এতটা রাস্তা এখন বাস দিয়ে যেতে হইব। এমনিতে পুরো অবস্থা এখনো খারাপ হয় না, ইনশাল্লাহ হইব। আর বাসের মধ্যে গেলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। মনে করেন এর দিকে চলে যেতাম ডাইরেক্ট, হ্যাঁ এইদিকে আমার লাগতো না। এই আন্টির ছেলে হ্যাঁ লিগা হ্যাঁ নাকি এখন হ্যাঁ চশমার সানগ্লাস লওয়ার লেগে আছে এখন বাজারের মধ্যে, মেন বাজারের লেগে হ্যাঁ লেগে এর লেগে এখন আমাকে আরেকটা হাঁটার লেগে কোন বেটা। আর এটা হলো আমগো মনে করেন এই যে চিরিবন্দর থেকে দিনাজপুর যাওয়ার মেইন রোড। আমার নাম থেকে লিখা, তোর লিখা বেশি না, তুই ভ্যান নে, তুই ভ্যান নিবি, রাতে ভ্যান নে। তো হ্যাঁ এত কাজটা দাদা, হ্যাঁ এত ইয়া হ্যাঁ লেগে মনে করেন মনে করেন এখন হাইটে যাওয়া, তুই ভ্যান নিবি, জাগে ভ্যান নে, সদে না ভ্যান নেই। আর আমরা এখন আইছি কসমেটিক দোকানে, নাকি কসমেটিকের দোকানে আইছি 3 জন একই চশমা লাগার লেগে। এই দেখেন এত চশমাটা দেখে, চশমা খুব এই দেখেন সবগুলো একসাথে টিকটকার হইতে আইছি, একই চশমা দুইটা। এই যে এই আঙুলটা আমি মুসলিম আছি আছে মোটটা তো আছে। এ ভাই একটা হলো এনে তুই গুন্ডা লাগাইছে। তো ভাই এখন আমরা 3 জন মিলে এখন সেই 3 জন মিলে এখন টিকটকার হয়ে গেছে। ভিডিও করে দিন না, আচ্ছা 3 জন মিলে এখন টিকটকার হয়ে গেছে। এখন আমরা টিকটকের লোক নিয়ে যাবো এখন দাদুর বাড়ি। ফাইনালি আমরা 3টা ছাত্রী আমি না আচ্ছা যাই হোক, আমরা 3 জনের বাইরে পড়ছি একই অটোতে। আর এই দেখেন ভিজে এর চোখের দিকে দেখেন, আর এর চোখের দিকে দেখেন, আর আমার চোখের দিকে দেখেন, এই হাতের দিকে দেখেন। তো আমরা টিকটক আর স্টাইলে বাইরে হয়ে গেছি। আর এখন ফুলভাবে এত স্টাইলিংভাবে যাবো যাতে 3-4টা মাইয়া আমগো দেখায় ওইটা যায় বুঝতে মনে ঠিক আছে না, ওইটা যায় বুঝেন নাই, বুঝতে হবে সেটা। আপনারা এই রাস্তাটার মেইন রাস্তাটার একটা ফিলিং শর্টস নেন, অবশ্যই ভালো লাগবে। গাইস এটা হলো আমগো ঈদগাহ মাঠ, যেটার মধ্যে আমরা কালকে কুরবানিতে নামাজ পড়ছি। আর এইখানে মানে চিরিবন্দরের মধ্যে এইটা হলো মেইন একটা বড় মাঠ, মানে দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটা দিনাজপুর বড় মাঠ আছে। অ্যান্ড তারপরে আছে মনে করেন এই যেটা মানে দ্বিতীয় নাম্বার ঈদগাহ মাঠ হলো এইটা, আর সেটার মধ্যে আমরা কালকে নামাজ পড়ছি। তো গাইস ফাইনালি আমরা চলে আইছি দাদুর বাড়ি কমু না। আর এইটা হলো দাদুর বাড়ির মনে করেন রাস্তা। আর এইটা কি আর এই যে হলো খেত বাড়ি, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আসলে ডট 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 করে, সেটা তোর ভাগ্যে নাই। ইনসাল্ট করবো একটু মানুষ মাঝে মধ্যে থাকবে তো। আর এদিকে দাদুর বাড়ি গেট মূলত দেখতে কি জানেন, আপনাকে দেখা যাবে না গোসল করবো। হ্যাঁ তো গোসল করবো, গোসল করার সময় তো মজা আছে ইনশাল্লাহ। কিন্তু বেশি আমার ভালো লাগতেছে এই জায়গায় পাট ক্ষেতটা, জানি না ভিতরে কত পাট নেই বেটা। যদি পাট ভুট্টা খেয়ে ভুট্টা খেতের মধ্যে ভুট্টা না থাকলেও কিন্তু মধু আছে। আর হলো ভুট্টা, এই যে আরে দোকান নাই রে ভাই। আর আমরা তো মনে করেন প্রথমে যাইতেছিলাম 3 জন, আমাকে দলটা একটু হালকা ছিল। এখন ভাই যাইতেছি 6 জন, কোন মানে সব ডিশ দারু এক অটোতে এক লোকে আমগরে কিছু আছে নাকি। আর এখানে একটা জিনিস লেখা আছে, যদি কিছু করতে চান তাহলে বামে চলে, বাম লেনে চলুন, বুঝলেন নাই? কলার বাগানটা ভালোই তো,
এই যে কলার সব কিছু অর্ডার করার লেগে সব সিকিউরিটি আছে, বুঝছেন তো। ফাইনালি চলে আসছি আমরা দিনাজপুরের গ্র্যান্ড দাদুর বাড়ি। আস্তে কথা কর শালা ফাটাবাস। কি হইছে? সামনে আগান। কি লেগা? এই দেখেন পুরো এইটা হলো দিনাজপুর দাদুর বাড়ি। কি লিখছে এটা? দা গ্র্যান্ড দাদুর বাড়ি। শালা পড়তে পারছ না। যাই হোক, এটা হলো রিসোর্টের গেট। কেন ধরে যাবো? এই কথা শুনো যাবো না, তুই চলো তো সরে যাও। আর আঙ্কেল একটু সামনে চলেন, সামনে যে ওই ওখানে যে পার্ক করে। পার্ক কিসের আবার? আরে না না, আর এটা হলো বাইরে হওয়ার রাস্তা, এটার মধ্যে আমরা শয়তানের গুরু হয়ে যায়। এবার আরে শালার আর ফাইনালি আমরা আসিছি। আমরা চলে আসি আমাদের দাদুর বাড়ি। কি ঠিক আছে না ব্রো? দাদুর বাড়ি যেন চিংড়ি দিয়ে এটা হলো দাদুর টোটাল পেজ অ্যান্ড এইখানে হলো পার্কিং টার্কিং এর জায়গা। আর এইখানে আমাদের অটো মানে অটোতে আসছে, ভাড়াটা দেওয়া শেষ। এখন আমরা ভিতরের মধ্যে ঢুকবো। ভাই ভিতরে ঢুকতে লাগে না গেলে 100 টাকা এন্ট্রি ফি 100 টাকা। আর এটা হলো রিসোর্টটা, অবশ্যই অবশ্যই সবাই বাইক লয়ে আসে। আমরা যদি বাইক লয়ে আইতাম সেনাবাহিনী আন্ডা ঢুকে যেত। আর দেখেন মানে বাইর হওয়ার রাস্তা, আউট রাস্তা। আর সামনে 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 হইলো আমগো ঢুকানোর রাস্তা। এই ছবি তুলবি না ওটা? আরে বালে নেই বা আসবার সময় যে অনেক ভিড় হইব। আর এইটা হলো মনে করেন একটা সুন্দর প্লেস অ্যান্ড ঢুকার জায়গা। এই যে ফাইনালি ঢুকে যেতেছি আমরা দাদুর বাড়ি। আর পে স্টেশন মানে এইখানে ভাই টিকিট কত বলি? আজকে পিছন ভাড়াবে 100 টাকা করে টিকিট। গাড়া ফুল গাড়া দেবে। এই কই রে মুন্না কই? আয় বুঝলেন ভাই, আমরা একটু ভালো মানুষ। কত করে? তো এনে টিকিটের ফি অনেক বেশি, লেগা তত কাটতে পাইছি তো 100 ভাই ঢুকছে নাকি 100 টাকা টিকিট ফি? হ্যাঁ রে ভাই কি অবস্থা? সিস্টেমটা কি? ওই দিক দিয়ে নিতে হবে না? এমনি বলে গেল সেই লাগতেছে। এমনি দেখ তুই কথা কথাগুলি বাড়াই দিছে, কথাগুলি বাড়তেছে। টিকিট কত করে আপু? টিকিট কত করে? 100 সুইমিং পুল নি খোলা আছে 100 কত করে টিকিট আছে? তারে ওরা চলে না আরে 100 টাকা দাও। এই তুই নিয়ে আয়, কয়েন কিছু কমছে না না? আচ্ছা নি এটা কি হলো দেন দি 100 দেখেন শালা উঠা কয়েন ফেলিয়ে দিন না গাইস। আরে উঠাই নাও। হ্যালো আচ্ছা কয়েন গুলো ধর। এই মুন্না কই টিকিটটা ধর। ওরে মুন্না রে তো গাইস আমরা দিছি 100 টাকা কইরা, 100 টাকা দিয়ে 1 টাকার কয়েন দিছে। কয়েনটা দেই। এই কথা কয়েন কই? একটা কয়েন দিছে না না কয়েন কই? এই কয়েন আমরা টিকিট কাটতে 100 টাকা মানে 100 টাকা দিয়ে আর কয়েন দিছি আমগো 1 টাকা। তাহলে কো হ্যাঁ টিকিটটা বড় কি সমস্যা আছে? এই যে আমার কয়েন আর একটা কই নাও, একটা না একটা সব নিয়ে নাও। এই যে টিকিট কেটে 1 টাকার কয়েন দিছে। এই দেখেন আমাগো টিকিট মানে যেভাবে লুক টুক নিচ্ছি মনে হচ্ছে ইয়ার করে যাইতেছি আমরা ইয়া করতে। আর এখন ঢুকতেছি এনে নাকি ঢুকার সময় এই 1 টাকার কয়েনটাও থাকবে না, এইটাও দেওয়া লাগবো। আর এটা হলো ঢোকার রাস্তা। এটা তো এমনি সাবরি পার হয় ভালো লাগছে। এটা আজারি ওলা বাদে এই সিস্টেম দেই টিকিট টিকিট পায় না যদি ছিঁড়ে দিতে হয়। কয়েন কোথায় কয়েন? আচ্ছা 100 টাকা দিয়ে 1 টাকার কয়েন দিছি কে? এই কয়েনটা এখানে ছেড়ে দেন। চলে যান। হাই নাইস ওয়েলকাম টু দাদুর বাড়ি। আমরা ওয়েলকাম টু দাদুর বাড়ি ভিডিও সব দিয়ে একলগে খাড়া হন। এই একসাথে কব চিল রিল্যাক্স না তো গাইস আমরা এখন কোথায়? দাদুর বাড়ি আপনি কষ্ট ধরে গো। তো গাইস আমরা এখন কোথায়? দাদুর বাড়ি চিল হবে, চিল এনজয় করেন ভিডিওটা। আর এইখানে মনে করুন প্রথমে আমরা যেটা দেখতে পাই দাদুর বাড়ি ঢুইকা সুন্দর একটা প্লেস অ্যান্ড জায়গাটা নদীর মতন করে দিয়েছে, তার উপর দিয়ে আবার কাচের ব্রিজ। এই মিরাজ ওই পাশ দিয়ে কেন? ওই পাশ দিয়ে ঘুরবি কে? এটা দিয়ে উঠবি না? এই পাশ দিয়ে উঠবি না? আমরা হইলাম বাঙালি পাবলিক, এর লেগা সোজাসুজি যাই না, সবাই চিপা দিয়ে যাই। চিপা দিয়ে যেতে ভালো লাগে আমাকে। হ্যাঁ সব দিয়ে চিপা দিয়ে যেতেছে অবশ্যই চিপা এইগুলা হইলো মনে করে আশেপাশে সুন্দর করার লেগা।
জায়গাটাও সুন্দর করছে। আর এই মানে এত সুন্দর করছে যে মাঝখান দিয়ে হাঁটার রাস্তা অ্যান্ড পাশেও গাছ, এই পাশেও গাছ, মাঝখান দিয়ে এত সুন্দর একটা প্লেস, মানে বলার বাইরে একটু সুন্দর আছে। আর এই জায়গায় মনে করেন আমগো টিকটকার ছাপড়ি, মানে আমগো ফ্রেন্ডগুলো এখন ছবি টবি তুলবো। এই এখন আমরা ইচ্ছা করে ঘামবো, মানে যত দৌড়ায় চড়ায় গাটা একবার পুরো শেষ করে লাইয়া যেমন সুইমিং পুলে। আর গাই সুইমিং পুলে নিশ্চয়ই এত মজা করবো আপনারা বলার বাইরে। তো ভিডিওটা এনজয় করতে থাকেন। এই যে আমগো আরেকটা টিকটকার ছবি তুলে পোস্ট দিতেছে, দেখেন গেলে হ্যাঁ ছবি তুলে পোস্টটা। তো আর এই যে আরেকজন, এই যে পিছনে আরেকটা, মানে জেনেই দেখবেন সব ছাপড়ি এক লগে ছবি তুলতেছে। আর আমি একজন ভালো মানুষ খালি ভয়া ভয়া ভিডিও বানাইতেছি। আর আমার একটা দোষ আছে, এই যে আমার এখন দোষ যে এখন পর্যন্ত 2টা ছবি তেলা বেশি তুলে নাই। আর জুমিং ফর দিস প্লেস। এর আগে বেলা আমরা ছিলাম মনে করেন পুরা ক্যাশটা তো একটা জায়গা ছিল, আর এখন আগের থেকে একটু ভালো হয়েছে, বেশি করে সুন্দর হইতেছে এই জায়গা, নিস্তব্ধ জায়গাটা। আর কিন্তু একটা জিনিস মিসিং আছে, পরিবেশ কিন্তু আশেপাশে পরিবেশটা দেখেন অনেক সুন্দর, কিন্তু পরিবেশের মাঝখানেও কিছু। আর এইদিকে অনেক সুন্দর জায়গা, অফ সাইড জায়গা। আর এনে টিকটকাররা সবসময় প্রতিবন্ধী ডট ডট করতে পারে। আর এই যেগুলো ফাঁকা ফাঁকা জায়গা দিয়েছে, ভিতরের মধ্যে কেউ আছে নাকি, মানে চিপা চুপাই মানুষ যেন চাইতে পারে, চিপা চুপা যায় একটু মজা টজা করে, এই জায়গায় একটু জায়গা জায়গায় ফাঁকা দিছে। তো গাইস আপনি জানেন না কিছু দেখছেন কি দেখেন না, কিন্তু মাগার আমি অনেক কিছু দেখছি, এটা আপনাকে কল লাগবো না। আর ফাইনালি আমরা এখন এই দেখেন জায়গাটা রাস্তা, ও ভাই জাস্ট ওয়াও। এই জায়গাটা একটা রিল্যাক্সিং জায়গা করছে, যার কারণে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। ওইদিকে ভাই পুরো চিল্লা চিল্লি, এই জায়গায় একটু নিস্তব্ধ আছে। থাপড়ি দেখছেন, ফুল থাপড়ি। আর পিছনের মধ্যে পুরো থাপড়ির মানে লিখতে চাইছিল, মাগার পায় না লিখতে থাপড়ি। অমনে থাক একটা ছবি তুলে থাক, দেখছেন। আর সাইডে পাট ক্ষেত, এটা পুরাটা যদি আসে, আর যারা যারা গার্লফ্রেন্ড লয়ে আইবো একটু যদি ফাঁকা কইরা দেয়, পুরা মানে পাট ক্ষেত বাবা পুরো চিল হবে, অনলি চিল। মানে সুইমিং পুলে যে মজাটা করবো ভাই, আপনি খালি দেখেন, আমরা খালি দেখবেন, ফোনটা পাঠাতে না পাঠাতে তাইলে জাস্ট এটাই। কিন্তু অবশ্যই এত চিল করবো জায়গাটা বলার বাহিরে। মনে করেন আমরা এই জায়গায় যে আসছি, জায়গাটা এত সুন্দর চিলিং জায়গা লাগতেছে, একবার বলার বাহিরে। এন্ড আমরা কিছুক্ষণ পরে যাবো ওই দিকে, দেখাস না গে এই দিকে ভিতরে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা ভাই জাস্ট অসাম। যেহেতু দেখা যাচ্ছে না, আমরা চিন্তা করি না, অতি শীঘ্রই আমরা যাবো ওই সুইমিং পুলে। এন্ড সুইমিং পুলে অবশ্যই আপনার ভালো লাগবে বলার বাহিরে। প্রত্যেকটা প্রেমিক তার প্রেমিকার নাম এখানে লিখে গেছে, মানে পুরা বাসে জাস্ট নাম, কিচ্ছু নাই, গেলে নাম দেখেন। এই দেখেন ভাই কি মানে শুধু বাসের মধ্যে নাম লিখে গেছে, দেখেন। এই দেখেছেন যে আমার অনেক ভালো লাগলো, সেই লাগলো ভাই। অ্যান্ড আপনারা হয়তো কিছু দেখতে পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখতে পারবেন। আমরা যেমন ছবি তুলতে, আর ছবি তোলাটা অবশ্য বাধ্যতামূলক, কি দোষ করছ না। আর এটা কি রে ভাই, এটা কি লজ আছে জারুমি করি নে না, ভিতরে লোক ঢুকছে তো। চল এইটাই তো ঘুরবো না, আয় পুরোটাই ঘুরে ঘুরে চলে মায়া। ওই পাশে এত চিল্লা চিল্লি, আর এই যে সবসময় নিস্তব্ধ, জায়গাটা ভালো আছে। কিন্তু দাদুবাড়ির মেইন জায়গা না, জায়গা হলো ভিতরে, আর আমরা আসি সাইডে। আর এইটা করছে শুধু জাস্ট পুরা দাদুবাড়িটা ঘুরে দেখার লেগে, জায়গা বলতে গেলে এখানে তো সবাই আসে না, আমরা ঘুরে ঘুরে চলে এসেছি এখানে। এই জন্য চিপার মেইন জায়গা হলো দিস ইজ চিপা। এত জায়গায় গাছপালা, মাগার এই জায়গায় চিপা কেন? হোয়াই গাইস আমরা এখন ছবি তুলেছিলাম, সরি আমাকেও ছবি টবি, আরে পরে দিস, বাকি রাখ আপাতত বাকি রাখ, পরে দিস। প্লেসটা সুন্দর আছিল, যার কারণে সবাই একটু ছবি তুলতাছি। আর আমরা পুরা গাইমা শেষ, কিন্তু অবশ্য নিজে ইচ্ছে খামতাছি, কারণ একটু পরে যাবো গোসল করতে আর সুইমিং পুলে। এই দেখেন আমগো টিকটকার মশাই এখন পোজ দিতেছে, আর একজন টিকটকারের ক্যামেরাম্যান ছবি তুলতেছে। এই যে আমগো আরেকজন পোজ দিছে। ও অসাম, ঠিক আছে। আমরা যে মেইন সুইমিং পুলে যাবো, তার যাওয়ার আগে রাস্তার সাইড দিয়ে দুই পাশে সাইডে একটা সুইমিং পুল দিছে, এই যে একটা, এই ছোট একটা করে।
আর এইটা হলো আমগো মানে একটু মজা করার চিল করার জায়গা। এ মুন্নি তুই কই রে? এই একটা সুন্দর মানে প্লেসটা করছো আসাম। অ্যান্ড আরেকটা জিনিস হলো এই দেখেন ড্রাগনের মুখ, এই পাশে ঢুকবো এখনই। অ্যান্ড আমরাও দেখলাম ই ভাই জীবন ফাঁক ফাঁক করে দিলা করে। এদিক দেখেন সুন্দর এই যে দোলনার জায়গা, পোলার জীবনটা নিয়ে সবাই খেলাখেলি করতেছে। এ ভাই মরে হ্যাঁ অতি শীঘ্রই শেষ, হ্যাঁ অতি শীঘ্রই শেষ। আর এই দেখেন আমগো বাংরু পোলা মানে হ্যাঁ এখন লম্বা হওয়ার চেষ্টা করতেছে। আর এ দোষ ঠিক আছে। আর এই জায়গার কাছে আরেকটা সুন্দর জায়গা হলো এই যে এখানকার পুরো রিসোর্টের মাঝখানে একটা পুকুর, যেটার ভিতরে মানুষ নামে। অ্যান্ড এই জায়গায় আছে অনেকগুলো পানি। এটা তোর ওয়াটারপ্রুফ না? ওয়াটারপ্রুফ। এটা হলো পানি, আর পুরা পুলের মাঝখানে এই জায়গায় পানি করে দিছে। মানুষ এসে গেছে ছবি তুলতে। অ্যান্ড ভাই আশেপাশে অনেক সুন্দর। আর অনেকক্ষণ ধরে বলছি সুইমিং পুলে যেমন তো গাইস একটু ঘুরে ঘুরে মজাটা লয়া লাই, না হলে তো সুইমিং পুলে যায় কোনো মজা নাই। আর আমগো যে আরও 3 জন ছিল হ্যাঁ গো খুঁজে পাইতেছি না, এখন মাইকিং করতে হইব হ্যাঁ কোনে। শালা পাবলিক সুইমিং পুলে যায় না, আর হেরা লেগে দিয়েছে ফ্যামিলি সুইমিং পুল। আচ্ছা এটা ল তো যদি দাদের দুধ থাকে তাহলে তুই ল দে লাভ দে। হ্যাঁ মা দা আচ্ছা। আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি আর গায়ে পেয়ের অবস্থা পুরো শেষ করাইছি, আর একটু করতে চাই। তাও বলছিলাম না সুইমিং পুল এই যে সোজাই এই নেই সুইমিং পুলটা। আর অবশ্যই আমরা কিছুক্ষণ পর যাবো এই সুইমিং পুলে চিল করতে। পাসিং সেকশন অবশ্যই, কেন না এই বাচ্চাদের জন্য কি এটা দোষ, এটা কি কয়, এটা কি কয় বাচ্চাদের কি কয়? কাইট জোন যা আছে। আচ্ছা ভাই আপনি দেরিতে উড়ে গেছে, আপনি পাত্তাছেন কেমনি? আরে তোর মতো ও নাইস ওই তুই করতে গেলে দেখিস তোর আমার বিজি বিলা যায় নাকি? কেজি কত আপনার? কেজি কত? যাই হোক খুন অপেক্ষা করার পর শয়তানি করার পর এখন আমরা যাইতেছি ডাইরেক্ট কোনে সুইমিং পুল। আর এটা হলো সুইমিং পুল যাওয়ার রাস্তা। বাবা সবাই দেখেন এক কালার, সবাই আজকে হেডা করে গোসল করব, সব এক কালার ভাই। এটা লেগেছে আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি। তুমি না তোমার থেকে বেশি আমি ওয়েট করতেছি। আমিও আমরা সুইমিং পুলে কোনো কথা ছেড়ে সুইমিং পুলে গো সুইমিং পুল। এ মিরাজ ধর আগে ল আস্তে ওটা বলুন না। ওকে আমরা এখন ফাইনালি সুইমিং পুলে যেই জায়গায় আমরা আসছিলাম 2 বছর আগে। রিল্যাক্স চিল নে মিরাজ। তো এ জাহাঙ্গীর যা এ মিরাজ থাম। তো এইখানে ভাই পানিটা মনে হচ্ছিল অনেক গরম হবো, কিন্তু অনেক ঠান্ডা। আমরা এখন এই জায়গায় এত চিলিং আমি জানতাম না। তো মনে করেন কি ভাই আমরা এখন যাম আরেকটাতে। কি রে ভাই এটা কি হলো? পানিটা অবশ্য ঠান্ডা। আর মনে করেন মোলা মারে দেখেন পুরা চিল করতেছে। আর এই যে আমগো মিরাজিয়া এই জায়গার মধ্যে আগে এগুলা সবগুলা করা ছিল ফুলানি, যেগুলো এখন বন্ধ করেছে মাদার যারা। সেই হচ্ছে সেই
হ্যাঁ তো কিছু করতে না, পুরা চিলিং এ আছে পুরো আস্তে আস্তে। এই তো এদিকে আও, এদিকে আও। এই দেখেন আমার কি করে গান্ধী পাইতে চান তাহলে হবে। ওয়াও নাইস নাইস ওয়ান্ডারফুল, সেই সেই সেই। এখন আমরা হবে চল 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 চল। সে ঢুকছি কখন জানেন? কয়টা রে মিরাজ? 12টা, ফুল 12টা ঢুকছি। আর এখন বাজে কত? 4টা। 12টার সময় ঢুকছি, 4টা পর্যন্ত মানে গোসুলি করছি আমরা। আর অবশ্যই পুরা কাচের ব্রিজ। আমরা অনেকক্ষণ ধরে সুইমিং পুলে গোসল করার পর অনেক টায়ার্ড। ও মামা ওয়াসাম, আগে তুমি আইছিলাম আমরা হ্যাপি মুডে। মানে পুরো অবস্থা খারাপ, গোসল করছে 4 ঘন্টা দেখতে পড়ে। এই যে শেষ আমগো হায়াত শেষ। ফাইনালি আমরা সারাটা দিন আজকে যে মজাটা করছি যে বাসটা খাইছি এটা ভাবা যায় না। মানে যাই বলেন না কেন তাদের মানে ঢোকাটা অনেক সুন্দর। মজা হবেন যদি আসেন। অবশ্যই যারা যারা দিনাজপুর এলাকায় থাকেন তাহলে যাবো বাড়িতে নিশ্চয়ই আসবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।